নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে হলে ভারতের মাধ্যমেই করতে হবে। এজন্য ভারতের সড়কপথ ব্যবহার নিয়ে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে। আজ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সচিবালয়ে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, ভারত নবায়নযোগ্য জ্বালানিতে অনেক শক্তিশালী, কার্বন ট্রেডিং সিস্টেমেও ভারতের অনেক অগ্রগতি রয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। শুধু আমের সাথে যে কথা হয়েছে যে নেপাল থেকে নেপালে যে আরো বেশি দিতে চায়, সেটা কিভাবে ট্রান্সমিশন করানো যায়, বাড়ানো যায়, ওইটা। আর কোন বিষয়ে আলোচনা, আর অন্য কোন ইস্যুতে? জলবায়ু পরিবর্তন বাই এনভায়রনমেন্টে অন্তত ইস্যু আছে অন্তত 50টা। তো এখানে ওই তো ক্লাইমেট চেঞ্জ, কার্বন ট্রেডিং, তারপরে ফরেস্ট, আমাদের বাঘ নিয়ে একটা এগ্রিমেন্ট আছে, আমাদের হাতি নিয়ে একটা এগ্রিমেন্ট আছে। তো এখানে অনেকগুলো এগ্রিমেন্ট আছে যেগুলি মানে কাজ করতেছে, কিন্তু আরো অ্যাক্সিলারেট করা দরকার। Courtesy introductory meeting with Honorable Minister for Environment and Climate Change. An excellent meeting. We discussed a lot of areas of how we can cooperate together. As you know, environment and climate change both are areas which are a very important part of our domestic governance in India and Bangladesh. And as we are exploring areas of cooperation based on our national priorities, environment and climate change naturally appears very high in that priority.